জোরপূর্বক গোয়েন্দা সংস্থার প্রেসারে সেটা প্রকাশ করতে বাধ্য করা হয়েছে। এটি সুস্পষ্টভাবে ফ্যাসিবাদী কায়দা বিগত দেশের সরকার একই কায়দায় এদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ এজেন্সিকে ব্যবহার করেছে। আমরা এর নিন্দা গ্রহণ করছেন এবং এই প্রজ্ঞাপন ইসলামী ব্যাংকের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলতে হবে। বিগত 2024 সালের 5 আগস্ট যিনি তার অপকর্মের কারণেই তিনি দুপুরবেলা বাংলাদেশ ব্যাংক থেকে পালিত হয়েছেন, যার ব্যাপারে 54 লাখ টাকা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে, যার ব্যাপারে ঋণ খেলাপির অভিযোগ প্রমাণিত হয়েছে, যার ব্যাপারে তার সহকর্মীদের সাথে নারী কেলেঙ্কারির অভিযোগ প্রমাণিত হয়েছে। এরকম একজন দুষ্কৃতকারী দুশ্চরিত্র লোককে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে হবে। দ্বিতীয় কথা হলো, অনলাইনের মাধ্যমে যে বোর্ড মিটিং করা হয়েছে, এই বোর্ড মিটিং এর রেজুলেশন বাতিল করতে হবে। কোন রকম সরকারি চাপ প্রয়োগ করে ইসলামী ব্যাংকের গ্রাহকদের ভিতরে অস্থিরতা তৈরি করে ব্যাংকে ধ্বংসের যে নীলনকশা করা হচ্ছে, এটা আমরা গ্রাহকদের পক্ষ থেকে এটাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। সর্বশেষ আমাদের দাবি হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত হচ্ছে অনলাইনে কোনো বোর্ড মিটিং করা যাবে না। শুধুমাত্র একটি রাজনৈতিক দলকে গায়েল করার জন্য, একটি ইসলামী ব্যাংকের সাথে এই রাজনৈতিক দলকে সম্পৃক্ত করে সরকারের ব্যক্তিগত ইস্যুকে চরিতার্থ করার জন্য এই ব্যাংকে যে ধ্বংসের নীলনকশা করা হচ্ছে, ইসলামী ব্যাংক গ্রাহকরা সরকারের এই নীলনকশাকে ঘৃণাভরে আমরা প্রত্যাখ্যান করছি। আসলে বাংলাদেশের ইসলামী ব্যাংক নিয়ে যে চক্রান্ত চলছে, এটা শুধু বাংলাদেশি চক্রান্ত না, এটা আন্তর্জাতিক চক্রান্ত।